হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে শসা আর ডিম দিয়ে একটা অভিনব ব্রেকফাস্ট নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একেবারে নতুন ধরনের রেসিপি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আলু খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। আলুর ভিতরে প্রচুর স্টার্চ থাকে, আর গ্রেট করার পরে জল দিয়ে ভালো করে আলুর কুচিগুলোকে ধুয়ে নেব। 2-3 বার জলটাকে ভালো করে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। তারপরে আবারও জল ঢেলে দিয়েছি। দেখুন জলটা এখন কিন্তু বেশ পরিষ্কার। জলে ভিজিয়ে রাখবো। 2খানা শসা নিয়ে নিয়েছি। শসার ওপরের অংশ নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। শসাটা বেশ কচি, সেই জন্য শসার আমি খোসা ছাড়ালাম না। এই শসা দুটোকেও আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভীষণই হেলদি আর টেস্টিও বটে। আমার গ্রেট করা হয়ে গেছে শসাটা। তারপরে আমি শসাটাকে একটা প্লেটের ভেতর তুলে রাখছি। আমি একটা গাজরও নিয়ে নিয়েছি, ছোটো সাইজের গাজর নিয়েছি। এবারে গাজরের ওপরের অংশ আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। গাজরটাকেও আমি একইভাবে গ্রেট করে নেব। আমি কিন্তু সমস্ত সবজি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে কোনো সবজি কাটার আগে আপনারা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে, আমি এটা সরিয়ে রাখছি। একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের ওপরের অংশ নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, সাদা যে অংশটা থাকে। তারপরে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি বোটা ছাড়িয়ে ফেলে দিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটা অনেকক্ষণ জলে ভেজানো আছে। এবার আলুর কুচিগুলোকে আমি হাত দিয়ে চিপে চিপে জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার শসা কুচিগুলোকেও আমি হাত দিয়ে চিপে চিপে রসটা বার করে ওই পাত্রের ভেতর রেখে দিচ্ছি। শসার রসটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা খুবই উপকারী, এটা আমি খেয়ে নেব। গাজরেরও রসটা আমি চিপে বার করে দিয়েছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। কাঁচা লঙ্কা কুচিটাও এর ভেতরে দিয়ে দিলাম। হাতে ডলে খানিকটা জোয়ানও দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মতো। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। 2খানা ডিম ফাটিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা পুষ্টিকর রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সোজা, আর একবার যে দেখবে সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ব্রেড ক্রাম্বস। একটু জলো জলো ভাব আছে, ব্রেড ক্রাম্বসটা দিলে ভেতরে জলো ভাবটা কেটে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। ভেতরটা খুব সফট হবে তাহলে তেলটা দিলে পরে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাচ্চারা তো সবজি খেতে চায় না। আপনারা যদি এইভাবে বানিয়ে দেন তাহলে সমস্ত বাচ্চাই কিন্তু এগুলো খুব ভালো মুখ করে খেয়ে নেবে, খুব পছন্দ করবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করে এটা খাবে। এখন বেশ নরম লাগছিল বলে আমি 1 টেবিল চামচ মতো বেসনের ভেতর দিয়ে দিলাম। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে দেবেন, নাহলে বেসনটা অ্যাভয়েড করে দেবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো কতটা পুষ্টিকর হেলদি খাবার আজকে তৈরি হতে চলেছে। দেখুন এবার সব ঠিক আছে। এবার আমি হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে একটু দলা পাকিয়ে নিলাম। দেখুন এইভাবে চ্যাপটা চ্যাপটাই করুন কি গোল করুন, যেমন খুশি শেপ করুন, এইভাবে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। আচ্ছা, সাদা তেলেই রান্নাটা করছি। এবারে আমি চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলো ফ্রাই করে নেব। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন। তবে অয়েল তো বেশি খাওয়া ভালো না প্রতিদিন। এটা কিন্তু প্রতিদিনের ব্রেকফাস্ট হতে পারে আপনাদের। এবারে দেখুন খুব বেশি দেব না, অল্প অল্প করেই ভেজে নেব।
হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। সঙ্গে সঙ্গে নাড়বেন না, খানিকক্ষণ বাদে এটাকে বুঝতেই পারবেন যে নিচটা একটুখানি শক্ত হয়ে গেছে যখন, তখন চামচ দিয়ে এটাকে ওলট পালট করে দিতে হবে। বুঝতেই পারছেন যে এখন অনেকটাই নরম আছে, তাই সাবধানে এটা উল্টাতে হবে, ভেঙে না যায়। দেখুন সবগুলোই আমি উল্টে দিলাম, দিয়ে আবারও ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফ্রাই করছি। অনবরত কিন্তু ওলট পালট করে দিতে হবে। দেখুন খানিকক্ষণ বাদেই বোঝা যাচ্ছে বেশ শক্ত হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে কিন্তু। আবারও ওলট পালট করে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমার প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের আমার এই রেসিপিগুলো। আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে, মানে হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেইগুলো দিয়েই রান্না করার। তাই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু আরও বেড়ে যায়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু পরের ব্যাচের পকোড়াগুলোও ভাজা হয়ে গেল। আপনারা এগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারেন। দেখছেন তো, অয়েল বলতে গেলে একেবারেই কম, খুবই কম অয়েলে এটা তৈরি করা হয়েছে। আর কতটা পুষ্টিকর, কতগুলো ভেজিটেবলসের ভেতর রয়েছে, ডিম আছে আর নানা রকম ভেজিটেবলস আছে। বাড়ির বড় থেকে ছোট এই নাস্তা পেলে কিন্তু খুব খুশি হয়ে যাবে। শেপটা যেমনই হোক না কেন, খেতে কিন্তু সত্যি বলছি দারুণ হয়েছে। আমি ভয়েস ওভার করছি, আমি খেয়েই বলছি যে সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছে এগুলো। আর যথেষ্ট, বুঝতেই পারছি যথেষ্ট পুষ্টিকর এটা। আমার সমস্ত ভাজা হয়ে গেছে। আমার এই এতগুলো পকোড়া ভাজতে মাত্র 2 টেবিল চামচ মতো তেলই লেগেছে। তাও এক্সট্রা তেলটা গায়ে লেগে না থাকে সেই জন্যে আমি একটা টিস্যু পেপারের উপর প্রথমে পকোড়াগুলো রেখে দিলাম, যদি এক্সট্রা তেল থাকে সেটা শুষে নেবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। একটা হেলদি আর টেস্টি খাবার অল্প সময়ের মধ্যে বানানো হয়ে গেল। বাড়িতে গেস্ট এলে পরে আপনারা কিন্তু চটজলদি এটা বানিয়ে দিতে পারেন। রাস্তা থেকে কেন চপ সিঙ্গারা কিনে আনবেন, এটাই বানিয়ে দিন না। দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। দেখুন, বাড়িতে শসা থাকলে আজই বানিয়ে ফেলুন না। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।